দর্শক, সবজি বাজারের খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, সবজি বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? জি, আজকে যেহেতু বাংলা নতুন বছরের দ্বিতীয় কর্মদিবস, আজকে বেশ কর্মচঞ্চল আমরা দেখতে পাচ্ছি এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে নওগাঁর যে হাটে আজকে এসেছি আমরা, এটি কীর্তিপুর হাট বলা হচ্ছে যে প্রায় 100 বছরের পুরাতন এই হাট। যদিও এই হাট প্রতিদিনই আসলে ভোর 5টা থেকে এখানকার যে আয়োজন সেটি আসলে বসে। এই মুহূর্তে আসলে হাটের অনেকটাই মানুষজন কমতে শুরু করেছে। আমরা আজকে যেটি দেখলাম যে যেহেতু বৈশাখের আজকে দ্বিতীয় দিন, সেই জায়গা থেকে অনেক কাস্টমার এসেছেন যারা এই বাংলা বছরকে লক্ষ্য করে তাদের যে বাজার, সারা বছরের যে বাজার সেটি তারা করছেন। বিশেষ করে আলু, পেঁয়াজ বা এরকম মোটা দাগে যে জিনিসপত্রগুলো কিনে রাখা যায় সারা বছর ব্যাপী, সেগুলো তারা কিনছেন। কারণটা হচ্ছে যে এখানে অনেক কম দামে আসলে কেনাবেচা করা যায়। বিশেষ করে আজকে যদি দাম বলি আমি, কিছু পণ্যের যেমন আলু এখানে আজকে 13 টাকা কেজি পাওয়া যাচ্ছে, প্রতি কেজি আলু মাত্র 13 টাকা। কাঁচা মরিচ আছে 30 টাকা। তারপরে হচ্ছে আপনার পটল পাওয়া যাচ্ছে 40 টাকা। যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া প্রতি পিসের দাম হচ্ছে মাত্র 10 টাকা। ঠিক এরকম প্রত্যেকটি পণ্যের দামই আসলে অনেকটাই কম। যারা সনাতন ধর্মের মানুষজন আছেন তারা আসলে এই দিনটিতে বিশেষ পূজা পার্বণ আছে তাদের, যার কারণে তারাও আমরা দেখলাম যে সবজি কিনবার জন্য তারা এসেছেন। তারা বলছিলেন যে আজকের সবজি কিনবার পরে মূলত তারা তাদের যে এই বৈশাখ উদযাপনের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো তারা সারবেন। মোটামুটি এরকমটা ছিল। এখানে আসলে সকল পণ্যের দামই মোটামুটি হাতের নাগালে। যদিও বা হচ্ছে এই 5টা থেকে যেহেতু এই হাট বসে, এখন এই হাট প্রায় শেষের পথে, মানুষজনের যে আনাগোনা সেটিও কমতে শুরু করেছে। পার্শ্ববর্তী যে বাজার আছে, অর্থাৎ নওগাঁর যে পাইকারি বাজার আছে, সেইখান থেকেও যারা ক্রেতা আছেন তারা কিন্তু এখানে জিনিসপত্র কিনতে এসেছিলেন, তারাও কিন্তু মোটামুটি ফিরে যাচ্ছেন এখান থেকে জিনিসপত্র কেনার শেষে। এই ছিল মোটামুটি এই হাট থেকে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছের বাজারের খবর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালে। সালে, মাছের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু মাছের যে সরবরাহ সেটি কম এবং দামের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু চলে আসছিল। তার মধ্যে কিন্তু গতকাল পহেলা বৈশাখ ছিল। সেই বৈশাখের যে একটি ইলিশের উপরে যে একটি প্রভাব, সেটিও কিন্তু আসলে প্রচণ্ড আকারে ছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে জাটকা সংরক্ষণ সপ্তাহ সেটি গতকালকে শেষ হয়েছে এবং আজকে থেকে কিন্তু আবার 58 দিনের যে সমুদ্রে ইলিশ শিকারের যে নিষেধাজ্ঞা, ইলিশ সহ অন্যান্য যে মাছ শিকারের নিষেধাজ্ঞা, সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং এসব কারণে কিন্তু আসলে মাছের বাজারের যে প্রভাব সেটি পড়েছে। আমি এখন এই মুহূর্তে বরগুনার যে সবচেয়ে বড় মাছ বাজার সেখানে রয়েছি। এই বাজারে কিন্তু আসলে অন্য সময়ে কিন্তু মাছের নানা প্রজাতির মাছে কিন্তু আসলে ভরপুর থাকে। আপনি যদি আপনাকে দেখেন যে আসলে একেবারেই মাছ নেই বললেই চলে, হয়তো অন্যান্য প্রজাতির কিছু মাছ রয়েছে, ইলিশ এবং যে অন্যান্য প্রজাতির মাছগুলো সেগুলোও কিন্তু তুলনামূলক কম এবং দাম কিন্তু আসলে ক্রেতার নাগালের বাইরে। আসলে উল্লেখযোগ্য মাছ কিন্তু এই মুহূর্তে বাজারে নেই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জেলেদের যে দাবি ছিল যে 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেটির ভারতের সাথে, প্রতিবেশী দেশ ভারতের সাথে সমন্বয় রেখে সেটি দেওয়ার জন্য সেটি কিন্তু সরকার এবছর থেকে, যেটি আজকে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সেই নিষেধাজ্ঞার সময় সীমা শুরু হয়েছে এবং সেটি 58 দিন চলবে এবং এই সময়ে কিন্তু সমুদ্রে কোনো ধরনের মাছ শিকার করা যাবে না এবং সেটি জেলেদেরকে যাতে সেই নিষেধাজ্ঞা মানে, সে কারণে কিন্তু মৎস্য বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবং যেটি হচ্ছে যে এই যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, সেটি ভারতের যে নিষেধাজ্ঞা সেটি 13 জুন পর্যন্ত, বাংলাদেশে শেষ হবে 11 জুন। অর্থাৎ এই দুদিন আগে এই যে নিষেধাজ্ঞার সময়সীমা যে শেষ হবে, এই সিদ্ধান্তে কিন্তু আসলে জেলেরা অনেকটা তারা কিন্তু খুশি যে তারা কিন্তু এই দাবিটি তাদের দীর্ঘদিন চলে আসছিল। তো আর মাছ বাজারের যে আসলে যে পাইকার বা জেলে বা যারা আড়তদার রয়েছেন তাদের সাথে
যে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছেন যে সরবরাহ না থাকার কারণেই কিন্তু আসলে দামের বিষয়টি, আসলে দামটি ঊর্ধ্বগতি। যদি সরবরাহ বাড়ে সেক্ষেত্রে হয়তো দাম কমবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। রোহিত। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।